মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার, ঘড়ির কাঁটা এখন 6:30টার ঘরে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, 5:30টার সময় উঠে কিন্তু এখন আমি রেগুলার একটু করে এক্সারসাইজ করছি, জানো তো। সকালের দিকে এক্সারসাইজটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না, কিন্তু আমি করব। সকালের দিকে কিন্তু একটু করে এক্সারসাইজ তোমরা সবাই করো, জানো তো। এখন দিনকালটা না খুব খারাপ পড়েছে, জানো তো। ছোট বড় সবারই দেখছি হাঁটুর সমস্যাটাতে খুব প্রবলেমে পড়ছে, তার সাথে কোমরটাও হচ্ছে। আমার অনেক স্টুডেন্টদেরও শুনছি কোমর কোমর করছে, তারপরে তার সাথে হাঁটু হাঁটু হচ্ছে। হ্যাঁ, তাদের এখনো বয়স কত কম, তারাও এখনো প্রবলেমে পড়ছে। তো তোমরাও বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি এক্সারসাইজ করার চেষ্টা করো, জানো তো। হাঁটুর সমস্যা একবার ধরে গেলে না, ওটা আর ছাড়বে না, জানো। ওই জন্য আমিও রেগুলার করছি, ভাবছি তোমাদের সঙ্গে এবার থেকে রেগুলার একটু করে এক্সারসাইজটাও শেয়ার করবো, জানো। আজকে সকালবেলা ভেবেছিলাম আমি একটু পান্তা ভাত করবো, জানো। গরম ভাতটা ঠান্ডা হয়ে যাবে, একটু পান্তা ভাত করবো। ও বাবা, দেখি আলু শেষ। আলু কালকে আনবো বলে ঠিক করে রেখেছিলাম, আসার সময় ভুলে গেছি। হ্যাঁ, তবে চলে এসেছি। এখন ভাবছি যে একটুখানি করবো। তনুকে যেই বলেছি একটুখানি পান্তা ভাত করবো, তনু তো খুব খুশি হয়ে গেছে। তনু বলছে হ্যাঁ হ্যাঁ, তাহলে একটুখানি ওর সঙ্গে পেঁয়াজি হয়ে যাবে। আমি যে ঠিক আছে, তাহলে তাই করি। ও বাবা, গিয়ে দেখি না গো, তোমার শেষ হয়ে গেছে। এবার সেদিনকে যে পুঁই শাকটা নিয়ে এসেছিলাম, মাছের মাথাটা ছিল, আমি বলি তাহলে এক কাজ করি, পুঁই শাকটা কেটে ফেলি আর মাছের মাথাটা দিয়ে পুঁই শাক করি। আর 1 পিস মাছ আছে আর একটা ডিম আছে, আমি তাহলে এইটা দিয়ে এইটা করে ফেলি, তাহলে ভালোই হবে। তো চলো, আমি মোটামুটি আনাজটা কেটে ধুয়ে গুছিয়ে রেখে দিয়ে এসেছি, দিয়ে এই দিকটা একটু পরিষ্কার করে নিলাম। দেখেন, এখানে পুঁই শাক, আলু, কুমড়ো কেটে নিয়েছি। আর এখানে তোমার মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, সাথে একটা ডিম বের করে নিয়েছি। এই 1 পিস মাছ ভাজা হবে, একটা ডিম সেদ্ধ হবে আজকে, জানো তো। কারণ এটাকে আমরা দুজনে আধখানা আধখানা করে খাবো। আমি তনুকে বললাম, তনু এক কাজ কর, তুই মাছটা খা, আমি বরঞ্চ ডিমটা খাই। বলছে না, তুমি আধখানা খাও, আমি আধখানা খাবো। আমি বলছি ঠিক আছে, তাই চল, যা বলবি। বলে এখানে মাছটার জন্য ভাজতে দিয়ে দিলাম। মুড়োটা বেশ ভালো করে একটু ভেজে আর পুঁই শাকে দেবো। পুঁই শাকটা না বেশ মাছের মাথা দিয়ে রান্না করলে বেশ ভালো খেতে হয়, জানো তো। ব্যাস, এদিকে আমার কাজটা মোটামুটি একটু চাপিয়ে দিয়ে এসেছি তরকারিটা। আর এইদিকে আমি চলে এসেছি, কালকে রাত্রিবেলা জামা কাপড়গুলো বললাম না গোছাবো না, ভাল লাগছে না, আজ সকালবেলা গোছাবো। ওই জন্য সকালবেলা একটু গুছিয়ে নিচ্ছি। আর তনু তো এখন কলেজে পরীক্ষা চলছে, ও কি করছে, এসে ওই খুলে আর চেয়ারের মধ্যে জড়ো করে রাখছে। ওইগুলো একটু গুছিয়ে সুন্দর করে রাখি, তাহলে যাওয়ার সময় পড়ে যেতে একটু সুবিধা হবে, জানো তো। আজকে টিফিনে করছি তোমার ওই যে পাউরুটিটা দিচ্ছি, একটু শিখে দেবো, নিয়ে ওপর থেকে একটু বাটার বুলিয়ে দেবো। আর কলা তো কালকে নিয়ে এসেছি। আর ওইদিকে কিছুটা বাসন মাজা হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, তরকারিটা ওদিকে হচ্ছে, এখন আর একটু বাকি আছে। তরকারিটা বেশ কড়াতে একটু লাগা লাগা মতো হলে বেশ তলেই খেতে ভালো লাগে। আর এই ব্রেডটার উপরে দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ, একটুখানি বিট লবণ। ব্যাস, এবার একটু তুলে নেবো। রেডি হয়ে গেছে। কলাটা আছে, কলাটা একটু ছাড়িয়ে নিয়ে গিয়ে তনুকে দিলেই হয়ে যাবে আজকে তোমার সকালবেলা টিফিন। আজকে আমিও এই টিফিনটাই করেছি, আমারটা করে রেখে দিয়েছি। ওই একেবারে নিয়ে যাবো, নিয়ে গিয়ে ওখানে খেয়ে নেবো। আজকে আমাদের রান্না সেরকম কিছু হয়নি, কিন্তু আমার তাও আজকে খুব লেট হয়ে গেছে, জানো তো। আজকে কারণ একটু উঠতে লেট হয়ে গেছে, সেই জন্য একটু বেরোতেও আমার লেট হয়ে গেছে, কাজেরও লেট। তুই ওটা নিয়ে হাওয়া খেতে শুরু করে দিয়েছিস? এইটা কালকে আমার একটা স্টুডেন্ট দিয়েছে, দেখা ভালো করে। হ্যাঁ, পছন্দ হয়েছে মনে হচ্ছে তোর খুব। এনে টিফিনটা খেয়ে নে। হ্যাঁ, বারবার পাঞ্চ করলে বলছে ভালোই হাওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, কালকে যেখান থেকে আমি রয়ে গেছিলাম বলতে বলতে, তো দক্ষিণেশ্বরে পুজো দিতে গেছিল। যখন প্রথম নিমতলায় ঢোকে তখন ওখান থেকে ফোন হয়ে যায়, জানো। তখন ফোন করে সবার কানে কানে চলে এলো, আমার কাছ পর্যন্ত খবর এলো যে নিমতলায় ঢুকে পড়েছে। এবার তার সাথে সাথে সবাই আমাকে বলা চালু করে, তো কিছু যেন বলবে না, কিছু যেন বলবে না, যেন মনে হয় প্রাইম মিনিস্টার ঢুকছে। বাবা, বিশাল ব্যাপার। এবার চারিদিকে লোক একদম হই হই চই চই করছে। সবাই যেমনভাবে জিজ্ঞাসা করতেই লাগলো। চলো, আমি এখন চান করি, সন্ধ্যাবেলা এসে গল্পটা বলবো। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আমাকে দই দিয়ে দিয়েছে। ভাত দিয়ে দিয়েছিস? আজকে কি রান্না হয়েছে দেখাই। এই যে মাছ ভাজা, ডিম সেদ্ধ হয়েছে, আর পুঁই শাকের তরকারিটা ওখানে আছে না কড়াতে, তাই তো? ঠিক আছে। কড়া থেকে আজকে নামানোর সময় পাইনি, এইটুকু তরকারি রেখেছি ডিমের জন্য। চাটা খাওয়া হলো সন্ধ্যাবেলায় এসে দাঁড়াও, লাইটটা জ্বালাই চারিদিকে।
আজকে না এত কষ্ট হচ্ছে এসে, মানে আমি এত হাঁপিয়ে গেছি, কিরাম একটা হচ্ছে, মাথাটা তো আজকে খুব ধরে আছে, আমাকে তো একটা ওষুধ খেতেই হবে। আমি ভাবলাম বলে চাটা খেয়ে কমবে, বাবা কমে, এখনো পর্যন্ত মাথাটা পুরো ধরে আছে। এসে তনুকে বললাম ধনু আমাকে একটুখানি গ্লুকন-ডি গুলে দে, বলে আমাকে একটুখানি গ্লুকন-ডি গুলে দিল। এই গ্লুকন-ডিটা খেয়ে তারপরে আমি চুপ করে বসেছিলাম, বসে বসে তারপর তনু চা করে নিয়ে গেল, তাও 15-20 মিনিট পরে। তারপরে গিয়ে একটু চা খেলাম, চা খেয়ে বসেছিলাম, বসে কিছুটা এডিট করলাম, আর কিছুটা এখন বাসন মাজবো, এ করবো আর করবো, সেইগুলো সব আবার পরে হবে। আর কাজে সকালবেলা অনেকগুলো বাসন পড়ে আছে জানো তো, আজকে সকালবেলা কড়া ফড়াগুলো কিচ্ছু করতে পারিনি, কারণ আজকে উঠেছি সকালবেলা, কি জানি কি হবে, আমার দেরি হয়ে গেল বুঝতে পারিনি। মানে পড়ে আছিস কেন রে? উঠেছি বলতে আজকে 5:30টায় উঠেছি জানো তো, মানে অন্যদিনকে 5টায় উঠে পড়ে, আজকে 5:30টায় উঠেছি, মানে সব দিন না সমান ঠিক যাচ্ছে না জানো। আর এইদিকে রাত্রির হয়ে যাচ্ছে তো, আর এইদিকে আবার উঠতেও দেরি হয়ে যাচ্ছে। এখন এতগুলো বাসন আছে দেখো, এই বাসনগুলো সব আমাকে এখন মাজতে হবে, তারপর রান্না করব। রান্না আজকে কি করব সেটা বুঝতে পারছি না, কারণ বেগুন নিয়ে এসেছি, পটল নিয়ে এসেছি, আজকে আমি পটল ভাজা দিয়ে রুটি খাবো জানো। আর পরশু দিনকে না একটুখানি ফুলকপির ঝোল আছে, এই ফুলকপির ঝোলটাকে আমি একটুখানি বার করে নিই, এটাকে গরম করে রুটি দিয়ে খেয়ে নেবো, নাহলে এটা নষ্ট হয়ে যাবে। আর আজকে আমি একটু আমও নিয়ে এসেছি জানো, আমার এই গ্রীষ্মকাল পড়লে আম মানে আমাকে যেন পিছন ছাড়ে না, আম খেতে আমার খুব ভালো লাগে জানো। দাঁড়াও এখানে লাইটটা জ্বালাই, একটু না লাইট জ্বালালে আবার অন্ধকারে দেখতে পাওয়া যায় না। আজকে একটু বাজার নিয়ে এসেছি, বাজারগুলো কী কী নিয়ে এসেছি, আলু তো ছিল না বললাম সকালবেলা, ওই জন্য একটু আলুও নিয়ে এসেছি, আলু নিয়ে এসেছি, আম নিয়ে এসেছি, তোমার গাজর, ফুলকপি একটা, আর বেগুন দুটো, ব্যাস আর কিছু নিয়ে আসিনি, এইগুলোই নিয়ে এসেছি। আর চলো তোমাদের সঙ্গে সকালবেলা বলছিলাম যে কথাগুলো, সেই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আগে এই আনাজগুলো একটুখানি মানে ফ্রিজে পুড়ে দিই, দিয়ে তারপর তোমাদেরকে বলছি তারপরে কি হলো। তারপরে তো মানে কি বলবো, তোমরা শুনবে আর হাসবে, মানে বলার মতো কি আর বলবো তোমাদেরকে, নিজেরই হাসি হয়ে যায় আমার জানো তো, যা কাণ্ড হয়েছিল ওখানে, মানে বলতেও মানে লজ্জাও লাগে নিজের, এমনই হচ্ছে মনে হচ্ছে, মানে ভাবছি যে তোমাদের সঙ্গে শেয়ার করবো, এটা ভেবেই আমার লজ্জা লাগছে। মানে মানুষ যে কত রকমের হয় না, কেউ থাকলে ওই পরিস্থিতিটা কেউ বুঝতে পারবে না। তো চলো আমি এগুলোকে একটু গুছিয়ে নিই, ঠিক আছে। কোনো আবার ডাকছে, কি হলো রে? দেখছো তো খালি ডেকে নিয়ে এসে বলছে হেডফোনটা দে। তনুকে বলছি, গোপালকে শুয়েছে দেখো, এখানে সব জড়ো করে রেখে দিয়েছে চেয়ারে, কাজের কাজ তো কিছু করে না, অকাজ করবে, নিজে নিজেই বলছে। ধর খই তো, দাঁড়া দাঁড়া দাঁড়া, কাজের নয় আমাদের তনু একটাও। হ্যাঁ ভেঙে দিচ্ছিলাম। আজকে রাত্রিবেলা বেগুন ভাজা আম দিয়ে রুটি খাবি তো? তাহলে কি করবি? পান্তা ভাত কালকে করবো। পান্তা ভাত এখন রাত্রিবেলা পান্তা ভাত খেলে গা ভারী করবে। চলো আমি কি কি বাজার নিয়েছি তোমাদেরকে একটু দেখাই, ঠিক আছে। আজকের আমগুলো খুব সুন্দর, একদম টাটকা, খুব সুন্দর আম, আর 50 টাকা করে কিলো নিয়েছে। ওই দোকানটা না খুব একটা ভালো দেয় না জানো তো, আর এই যে বাজার থেকে কিনলে বেশ ভালোই হয়। ব্যাস আমটা খুব সুন্দর হয়েছে ছড়াই। আর বাজার কি নিয়ে এসেছি হচ্ছে তোমার এই গাজর, পটল, বেগুন আর পেয়ারা নিয়ে এসেছি। আর এখানে নিয়ে এসেছি তোমার এই যে কুমড়ো, আর একটা নিয়ে এসেছি তোমার ফুলকপি। এই যে ফুলকপিটা ভালো টাটকা একদম, ফুলকপিটা দেখো। আর মেন যেটা সকালবেলা মানে প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে তোমার এই যে আলু নিয়ে এসেছি 2 কিলো। রান্নাটা পরে বসবো, আগে তোমাদের সঙ্গে গল্পটা একটু শেয়ার করি জানো। এবার কি হয়েছে, বড় মামা তো ডেকে পাঠালো, এবার আমরা গেছি বড় মামার বাড়িতে না কারখানায় গেছি। এবার কারখানায় গেছি, এবার বড় মামা জিজ্ঞাসা করছে যে কি হয়েছিল তোমাদের, তুমি কেন রাত্রির থেকে নিখোঁজ, কেন এত পুলিশ থানা পুলিশ সব কিছু করতে হয়েছে, সব শুনছে বসে বসে, কোনো কথার উত্তর নেই, মুখে তো কিছু বলতে পারছে না, শুনছে বসে বসে। শুনে সে ভুলভাল বকছে তো, মানে যেগুলো জিজ্ঞাসা করছে সেগুলো বলছে না, সে ভুলভাল বলছে। লাস্টে আমার বড় মা বললো যে তুই আর ওখানে ফিরে যাস না নিমতলায়, তুই তোর মায়ের কাছে চলে যা। কিন্তু মায়ের কাছে কি করে যাব? হ্যাঁ যাই হোক, বড় মা বললো যা তুই এক কাজ কর, উপরে দাঁড়া, ও চান করে নিক। বলে উপরে চান করলো, দিয়ে ওখানে ভাত খেলো,
মামা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল কারখানায়। যদি কোনোদিন কারখানায় মানে যাই কোনো অনুষ্ঠানে কিংবা এমনি যদি যাই কোনোদিন, আমার বড় মামার কারখানার একটা মানে ভিডিও করে তোমাদেরকে দেখাবো, কত বড় কারখানা, কত বড় জাহাজ ফ্যাক্টরি। যাই হোক, সেখানে গিয়ে সব কিছু হলো। মামা লাস্টে বললো যে তুই যেতে হবে না, আর ভাইও বললো তোকে আর যেতে হবে না। কিন্তু কি করব, কিছু করার নেই, আমাকে তো ফিরে আসতেই হবে। হ্যাঁ বলে বাড়ি এলাম, নিমতলাতেই এলাম। এসে তনুকে বললাম, তখন ক্লাস 8-এ পরে 9-এ উঠেছে। আর তনু বলছে আমি যাব না, কারণ তনু ওর বাবাকে খুবই ভালোবাসতো। বললো আমি যাব না। এবার তনুকে ছেড়ে আমি বা যাবো কি করে, সেটা একটা ভাবনা চিন্তা। তনুর পড়াশোনা আছে, তারপরে আমার মেন হচ্ছে আমার কোথাও জায়গা ছিল না যাওয়ার, ঠিক আছে, সেই কথাটা তো জানতোই। তো সেই জন্য আমার আর কোথাও যাওয়া হলো না। ও বাবা, এইদিকে তুমি বড় মা অতগুলো বুঝালো, বললো, এ করলো, সব করলো, করার পর বলছে ঠাকুর বাড়ি চলে গেছে। ঠাকুর বাড়ি গিয়ে সেখানে আবার রোজে তোমার করা চালু হয়ে গেছে। এরকম বড় বড় শিকড়কে হাতে এরকম বেঁধে রাখতো, কোমরে 4টি শিকড় বাঁধা শুরু হলো। আর ঘরের চারিদিকে জল পোড়া, তারপরে এরকম বড় বড় শিকড়, এগুলোকে ফেলে ফেলে রাখতো। আমি ওগুলো বিশ্বাস করতাম না, সত্যি কথা বলতে কি আমি এগুলো একদম বিশ্বাস করি না। কিন্তু কোনো কিছুতে মিশিয়ে দিলে খাবারে, সেইগুলো আমি খুব বিশ্বাস করতাম। এবার একদিন আমি রান্না করেছি, রান্না করে মানে খাবার দাবার রেখে দিয়ে এসেছি। এবার তার খাবারটা গুছিয়ে আমি দিয়ে দিয়েছি। ও বাবা, তারপরে কিনা এরম গিয়ে দেখছি খাবার তো আমি গুছিয়ে টিফিনে পুড়ে দিয়েছি, তাহলে রান্নাঘরে কি করছি, গিয়ে দেখছি না তো কি একটা মেশাচ্ছে খাবারের মধ্যে। এবারে সে তো দেখে আমার হয়ে গেছে, আমি এইটা কি মেশাচ্ছে রে খাবারের মধ্যে। সে খাবারটা তো খেলাম না, পুরো তরকারিটা নষ্ট। মানে এইরকম করে আমার কতগুলো দিন গেছে জানো, খাবারে মানে মিশিয়ে দিয়েছে। দেখো আমার শিকড় বাঁধুক, জলপড়া দিক, নুন পড়া করুক, আমার এতে আমার কিচ্ছু আমার যায় আসে না, কেউ যদি কি করে। কিন্তু কিছু যদি খাওয়ায় সেটাতে আমার যায় আসে। কেন কি, যারা এইসব করে না তারা তো মানে অশিক্ষিত, তারা তো শিক্ষিত নয়। তারা কি করছে, তারা তো জানে না যে একটা শিকড় থেকে কত রকমের ওষুধ তৈরি হচ্ছে। সেই সমস্ত বেটে যদি কাউকে খাইয়ে দেয়, স্বাভাবিকভাবে তাদের মাথার প্রবলেম হয়ে যাবে। তো এইরকম ভাবেই আমি আবার এই হাত করছি, এইভাবেই আমাদের চলতে লাগলো। তারপরে ঝগড়া, অশান্তি, চেঁচা মিচি নানান রকম হচ্ছে। তারপর তো আমি ওখানে চাকরিটা ছেড়ে দিলাম, 1 সপ্তাহ করেছিলাম ওখানে। সমীর এখান থেকে ফোন করলো, বললো কি যে তুমি চাকরিটা ছাড়ার আগে আমাদের জানালে না কেন। এবার আমার তো মাথায় নেই, আমাকে বলেছে চাকরিটা ছেড়ে দাও, তো আমি ছেড়ে দিয়েছি। আমি ভালো মন নিয়ে ছেড়ে দিয়েছি যে ঠিক আছে চাকরি করতে যখন বারণ করছে তখন ঘরেই থাকি না, আমার চাকরি করতে যেতে তোমাদের সবসময় বলি না আমার ভালো লাগে না, চাকরি বাকরি করতে যেতে আমার ভালো লাগে না। তো আমি বলছি যে ঠিক আছে তাহলে ভালোই হয়েছে, করবো না। হ্যাঁ, কিন্তু তারপর থেকে তো শুরু হয়ে গেল ওরকম। তারপরে ওই এরকম ওষুধ তো আনা হয়ে গেল আবার, ওটা হলো। তারপরে আমার সঙ্গে ওই তোমার ফেসবুকে একজনের সঙ্গে আলাপ হলো। হ্যাঁ, আলাপ হওয়ার পর সে আমাকে বললো কি যে এরকম ঘরে বসে একটা কাজ আছে, করবে? আমি ঘরে বসে কাজ? বললো হ্যাঁ। আর তাহলে ভালোই, ঘরে বসে কাজ যখন করবো, বলছি তাহলে কিন্তু তোমায় কম্পিউটারটা শিখতে হবে। আমি আবার কম্পিউটার শিখতে হবে? এতগুলো তো টাকা লাগবে, আমি কোথা থেকে টাকাটা পাবো? এতগুলো টাকা নেই আমার কাছে। তখন আমার বোনকে বলেছিলাম, বোন বললো ঠিক আছে তুই যা, আমি তোকে কিছু টাকা দেবো খুন। বলে আমার বাবাকে নিয়ে ওখানে গেছিলাম স্মার্ট ভ্যালুর অফিসে। স্মার্ট ভ্যালুর অফিস বলতে কিছু এতে না, বাইরে ব্যাঙ্গালোরে না, মানে এটা তো গোটা টিম ওয়াইজ কাজ করে ওরা। এপিএল স্মার্ট ভ্যালুকে যেমন টাই আপ করেছে এপিএল, এবার তোমার বিভিন্ন রকম ওই অ্যাসোসিয়েট হচ্ছে, ওরা ইনভাইট করে। যাই হোক, ওখানে বাবাকে নিয়ে গেলাম, সেখানে সমস্ত কিছু কাউন্সিলিং হলো, শুনলাম, সব কিছু হলো। টাকা পয়সার কথা বললো। তখন আমার কাছে 6000 টাকা আমার বোনের থেকে নিয়েছিলাম, তখন দিয়েছিলাম। তারপরে তো স্মার্ট ভ্যালুর ব্যাপারটা তোমরা সবাই জানো, ওখানে জয়েনিং করাতে হয়, ওদের প্রোডাক্ট হচ্ছে সেগুলো বিক্রি করতে হয়। তো আমাকে বললো এগুলো করো না, বাড়িতে বসে ফোন করে করে তুমি যদি জয়েনিং দিতে পারো, একটা জয়েনিংয়ে 3টে জয়েনিং করলে তোমার 1500 টাকা তুমি পাবে। তো এইভাবে আমি ফোনে সবার সঙ্গে কন্ট্যাক্ট করতাম জয়েনিং করানোর জন্য। ও বাবা, আমি তো বলিনি কাউকে ব্যাপারটা, সবাই বলছে ওই দেখ ফোনে ব্যস্ত আছে, মানে ও প্রেম করছে। হ্যাঁ, মানে কিছু শুনছে না আমি কার সাথে কথা বলছি, কি কথা বলছি, কিন্তু সবাইকে প্রচার করে দিচ্ছে যে ও প্রেম করছে। যাই হোক, আমি কাউকে বলিও নি। হ্যাঁ, আরো অনেক কিছু আছে, মানে আমি পড়াশোনাটাকে কি করে কি করলাম না করলাম তারও গল্প আছে, কিন্তু আমি যেহেতু এখন পড়াচ্ছি সেহেতু আমি এই গল্পটা এখন আমি করতে পারবো না। আমি সেন্টার যেদিনকে ছেড়ে দেবো সেদিনকে তোমাদের এই আমার পড়াশোনার লাইফের গল্পটাও তোমাদেরকে শেয়ার করবো। তো তখন কি করলাম, ওকে ফোন করে করে সবাইকে জয়েনিং করানোর চেষ্টা করেছিলাম অনেক, কিন্তু হয়নি। তারপর আমি সাঁতরাগাছি সেন্টারে গেলাম, গিয়ে আমি কম্পিউটারটা শিখলাম। শিখে ওখানে স্যারকে বললাম আমার এরকম কাজের একটা খুব দরকার, আপনি একটা ব্যবস্থা করে দেবেন? বললো কি যে আমাদের এখানে টিচার দরকার। তো আমাকে যে শেখাতো সেই স্যারটাও আমার থেকে বয়সে অনেক ছোট ছিল, কিন্তু ওই স্যারটা আমাকে বললো যে মোটামুটি এ নিতে পারছে।
তারপর আমার মা আমাকে একটা কম্পিউটার কিনে দিল জানো। তারপর আমি ওই কম্পিউটারে বসে তারপরে তোমার কম্পিউটারটা ভালো করে শিখলাম। শেখার পর ইউটিউব করে হ্যানা ত্যানা করে শিখেছিলাম, শিখে এখনও পর্যন্ত আজকে শেখাচ্ছি। যদি সেদিনকে ছেড়ে দিতাম তাহলে আজকে কী হতো আমার। সবাই বলেছিল হ্যাঁ কম্পিউটার শিখবে, এমনি হয় না, আবার কম্পিউটারে কাজ করবে, অনেক কথা, মানে সে কথা বলে বোঝাতে পারবো না। মানে কেউ আমাকে না কোনোদিন উৎসাহ দেয়নি যে এটা এটা কর, তোর জন্য ভালো হবে, এটা কর না, তুই ঘরে বস থাক, মার খা, মরে যা, তবু ঠিক আছে, তবু তুই ওইখানে থাক। শ্বশুর বাড়ি বলে কথা ওটা, মানে শ্বশুর বাড়ি হচ্ছে তোমার জমের বাড়ির থেকেও মানে হেভি ব্যাপার, বুঝতে পেরেছো তো। ওইটা হচ্ছে ওইখানে তোমাকে পড়ে থাকতে হবে, মানে মার খাও যাই খাও, মান সম্মান সবাই বলবে ও শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এসেছে, স্বামী ছেড়ে দিয়েছে, এইসব বলবে। সেই জন্য তোমাকে যাই হোক তোমাকে শ্বশুর বাড়িতে পড়ে থাকতেই হবে, সে যেমনই হোক। তবে 2019 সালে আমি আর পারিনি, আর আমি থাকতে পারিনি, প্রচণ্ড আমাকে মারধর করেছিল। লাস্টে আমি বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে আর তারপরে তোমার আমি ওদের পাশের বাড়িতে চাবি দিয়ে গেছিলাম, আর তনু গেছিলো তোমার এতে পড়তে গেছিলো, আর চাবি দিয়ে আমি চলে এসেছিলাম। সেদিনকে ছিল মহালয়া জানো। বেরিয়ে এসে আমি কিন্তু বাপের বাড়ি যাইনি, আমি চলে গেছিলাম সোজা মরিগ্রাম স্টেশনে। এবার মরিগ্রাম স্টেশনে কেন গেছিলাম সেটা তো তোমরা সবাই জানো। কেন ওখানে গিয়ে আমি ফোন সুইচ অফ করে দিয়েছিলাম, দিয়ে আমি ওখানে প্রায় আধা ঘন্টার উপরে চুপ করে বসেছিলাম। এই যে তনু আবার কলা খাচ্ছে, চলে এসেছে, চলো মৌমাছিটাকে তাড়াই। এই হলো গল্প তোমার, এখনো আছে কিভাবে ডিভোর্স হলো, কিভাবে ফাইল করলাম, সেগুলো তোমাদেরকে শেয়ার করব। তো আজকে আর নয়, আবার সেদিনকে করব, কারণ আজকে আবার সবটা বলতে গেলে অনেক বড়, তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। কেন ডিভোর্স দিলাম সেটাও শেয়ার করব। সেই আধা ঘন্টা সময়টা মরিগ্রামে বসে বসে যে যা কেটেছে কল্পনারও বাইরে, মানে আমি কি করব বুঝতে পারছিলাম না ওখানে বসে। চলো কোথায় আছে মৌমাছি বল? টিউবলাইটের মাথায়? কই টিউবলাইটের মাথায় মৌমাছি? তোমরা দেখতে পাচ্ছ টিউবলাইটের মাথায় মৌমাছি কোথায়? মৌমাছিটা সত্যি আছে রে। আসলে তুই কলা খাচ্ছিস তো, ওই জন্য কলা খেতে এসেছে, ওই জন্যই তো কলাটা খেতে এসেছে। একটা লাল হিট আর একটা কালো হিট বিছানার উপরে বসে আছে মৌমাছিটাকে মারার জন্য, কিন্তু মৌমাছিটাকে দেখতেই পাচ্ছে না তনু কোথায় গেছে। বাবা টিউবলাইটের কাছে ঘোরাঘুরি করছিল আর ঘোরাঘুরি করছিল। কই টিউবলাইটের কাছে কেউ দেখতে পাচ্ছ আমাদের? ওকে কোথায় দেবো? নেই বাবাই, থাকলে উঠতো। অদৃশ্য হয়ে যায়নি, উড়ে পালিয়ে গেছে। ধর এটা, না তোকে কামড়াবে না, তুই বস, পাখাটা চালা, চালিয়ে বস, যদি থাকে উড়ে যাবে সে। ওয়াইফাইটা না একটা প্রবলেম হচ্ছে, কি ফোন করবো জানো, ওয়াইফাইটার প্রবলেম হচ্ছে। এ ঘরে যদি আমরা থাকি ওয়াইফাইটা ভালো কাজ হচ্ছে, কিন্তু ও ঘরে যদি চলে যাই, ও দরজা বন্ধ করে দিই, তাহলে ওয়াইফাইটা কাজ হচ্ছে না। ফোন করে বলতে হবে, মাঝে যখন রিচার্জ করবো ভাবছি ফোন করবো না, তারই আগে ফোন করবো। চলো আনাজগুলো ঢোকানো হয় না, তোমাদের সঙ্গে তার আগে গল্প করতে শুরু করে দিয়েছি। দিয়ে আর এখন তোমার এ করবো, আটা মাখা আছে, ওই পটল ভাজি, বেগুন ভাজি, আম আছে, খাওয়া হয়ে যাবে। রান্না হয়েছে আজকে দেখো, পটল ভাজা, বেগুন ভাজা আমি 1 পিস নিয়েছি, আর বললাম না ফুলকপি তরকারিটাকে শুকনো করে নিয়েছি, আম কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তনুর হচ্ছে 3 পিস বেগুন ভাজা, আম, পেঁয়াজ আর 2টো রুটি। আর এখানে আমি দুধটাকে গরম করে নিচ্ছি একবারে, কারণ দুধটা ফুটে গেলে ঠান্ডা হতে সময় লাগবে, ওই জন্য দুধটা ফুটে গেছে। আর এখানে আমি সব বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটু বাকি, এটা হয়ে যাক, হয়ে গেলে এটাকে বন্ধ করে দিয়ে এটা আমগুলো সব ঢুকিয়ে দিয়েছি, দিয়ে ঝুড়িটাকে ধুলাম, ধুয়ে আবার এখন দুধের চাপা দিচ্ছি। তো চলো তনুকে আগে খাবারটা দিই, তারপর আমারটা নিয়ে যাব। তুনু বুড়ি হয়ে গেছে, চলে আসো। বাবা বসে পড়ো। খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, আর এই খালি 2-1টা বাসন আছে, বাসনগুলো মাজতে হবে। পেঁয়াজগুলো আছে, পেঁয়াজটা কাঁচা লঙ্কাগুলোকে একটা আলাদা করে রেখে দিই। আর দুধটাও গরম হয়ে গেছে, দুধটা তোমার হবে, দই বসবে।
এখন যেভাবে তোমাদেরকে যতভাবে মানে যতটা সহজভাবে বলতে পারছি, সেই সময় পরিস্থিতিটা অতটা সহজ ছিল না, জানো তো। খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমি গেছি তখন, মানে বলার মতো না। বলে তোমাদের এখন যেভাবে আমি বলে দিয়েছি সহজভাবে, যেন গল্প করছি তোমাদের সঙ্গে, কিন্তু তখন পরিস্থিতিটা মানে পরিস্থিতি উচ্চারণে ভুল হচ্ছে, তখন পরিস্থিতি মানে এতটা জটিল ছিল বলার মতো নয়, প্রচুর জটিল পরিস্থিতি ছিল। এক তো তনু, এক আমি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। ব্লগটা কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়লে আমার খুব ভালো লাগে। তোমাদেরকে কমেন্টে আমি রিপ্লাই ওইভাবে করে দিচ্ছি, ভিডিওতে হয়তো দেওয়া হচ্ছে না, কিন্তু তোমাদের কমেন্ট প্রত্যেকটা কমেন্ট আমি দিনে, বাথরুমের এত জলের আওয়াজ করে দেবে না, কথা বলার সময় রাগ ধরে যায় যেন। দিনের শেষে যখন এসে বাড়িতে তোমাদের কমেন্টগুলো পড়ি, তখন মনটা খুব খুশি হয়ে যায়, জানো তো। একমাত্র এই ইউটিউব চ্যানেলে যে কজন আমার বন্ধু আছো, তারা আমাকে যেভাবে সাপোর্ট করো, যেভাবে আমার পাশে আছো, হ্যাঁ এইভাবে আমার পাশে থেকেও, আমার পাশ থেকে সরে যেও না যেন কোনো দিন যদি কোনো ভুল ত্রুটি কথা বলে ফেলি, হ্যাঁ নিজের মনে করে, বন্ধু মনে করে, বোন মনে করে, দিদি মনে করে, ক্ষমা করে দিও, ঠিক আছে। তো চলো আজকে এখানেই রাখছি। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। টাটা।